যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশনে অনেক পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যুবসাথী প্রকল্পের যে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছিল সেখানে কিন্তু এখন থেকে সেলফ অ্যাটেস্টেড আলা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এর আগে যারা ডকুমেন্টস আপলোড করেছেন তাহলে সবাই ভাববে যে তাহলে কি আমার অ্যাপ্লিকেশন কি রিজেক্ট হয়ে যাবে। দেখুন 20 তারিখে কিন্তু নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি, অর্থাৎ ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে নিজের সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ বর্তমান সময়ে যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ভাবছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই কথাটা মনে রাখবেন যে আপনি যখন ডকুমেন্টস আপলোড করবেন তখন অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টসটাকে সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু আপনি আপলোড করবেন, নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবার কোশ্চেন হলো, অনেকেই বলবে যে তাহলে আমি কিভাবে আমার অরিজিনাল ডকুমেন্টস আমি সেলফ অ্যাটেস্টেড করব, এটা তো ঠিক না। দেখো, সেলফ অ্যাটেস্টেড করতে তোমার অরিজিনাল ডকুমেন্টস করতে হবে না, তুমি তোমার ডকুমেন্টসটা জেরক্স করে সেখানে নিচেই তুমি সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু আপলোড করবে, ঠিক আছে? এতে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে? অর্থাৎ যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টসে দেখতে পাচ্ছ লেখা আছে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু ফর্ম জমা দিতে হবে। সে ভোটার কার্ড বলো, ব্যাংকের কার্ড বলো, এসসি কার্ড বলো, হ্যাঁ, সব জায়গায় কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কথা হলো, যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে, অর্থাৎ 20 তারিখের আগ পর্যন্ত যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে, তাহলে কি তার ফর্ম রিজেক্ট হয়ে যাবে? দেখো, তাদের ফর্ম রিজেক্ট হবে না, কারণ নিয়মটা চালু হয়েছে 20 তারিখ থেকে। 20 তারিখের আগে তো এই নিয়ম ছিল না, তাহলে 20 তারিখের আগে যে ফর্মগুলো জমা পড়েছে অনলাইনে, তাহলে সেগুলো রিজেক্ট হওয়ার কোনো কিন্তু কথা নেই, ঠিক আছে? যদি এর পরবর্তীতে কোনো অপশন দেয় যে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে তাদের এডিট করে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস দিতে হবে, তাহলে আমরা সে আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলকে ফলো করে রেখো নতুন নতুন আপডেট কিন্তু জানার জন্য। আর যুবসাথী প্রকল্পের কিন্তু বর্তমান সময়ে তোমরা দেখতে পাচ্ছ যুবসাথী www.government.in এই নতুন ওয়েবসাইট কিন্তু চালু হয়েছে। এর আগে যে APS government.in তোমরা ফর্ম ফিল আপ করছিলে সেই ওয়েবসাইট কিন্তু নেই, এখন কি যুবসাথী www.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু যুবসাথী প্রকল্পের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তারা কিন্তু ফর্মটা সাবমিট করো, নাহলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আর যারা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছো তাদের কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, তাদের ফর্মটা রিজেক্ট হবে না। যদি কোনো নতুন আপডেট আসে বা এডিটের কোনো অপশন আসে তাহলে তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।